नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। আজকে আপনি এলেন, চাকরিহারাদের সঙ্গে কথা বললেন, আর কি বলবেন? দেখুন, যারা চাকরি হারিয়েছে তাদের সঙ্গে কথা বলে একটাই বুঝতে পারছি, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা দুর্নীতিটা করেছে, তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, চাকরি কেনা বেচা করেছে, যার জন্য তারা সঠিক তথ্য সম্মানীয় হাইকোর্ট, সম্মানীয় সুপ্রিম কোর্টকে দেয়নি বলে আজকে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদেরকে চাকরি হারাতে বাধ্য হয়েছে। এটা সম্পূর্ণ রাজ্য সরকারের সদিচ্ছার অভাব। এবং রাজ্য সরকারের সদিচ্ছার অভাব কেন? কারণ তথ্য যদি প্রকাশিত হয়, সঠিক তথ্য, আজকে যখন ছাত্রছাত্রীদের কারোর কাছে ওএমআর শিটে পাওয়া যাচ্ছে, তাদের কাছে ভেরিফাইড ওএমআর শিট তাদের কাছে আছে, তাহলে সবার কাছেই থাকতে পারে, সবার কাছে এই সফট কপি থাকতে পারে, এবং এসএসসির কাছে তো সবার আগে থাকবে। তো এসএসসি কেন এই সফট কপিগুলো সম্মানীয় কোর্টে প্রোডাকশন করলো না? এসএসসি চাইলেই, কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তিনি যদি চান, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যদি আমাদের পশ্চিমবঙ্গ ছেলে মেয়েদের তাদের চাকরিটাকে বাঁচাতে চাইতেন, মিনিমাম তিনি কি করতেন? তিনি এসএসসিকে নির্দেশটা দিতেন ওএমআর শিটগুলো সমস্ত, এবং সেই ওএমআর শিট সামনে রাখলেই। এতে কি কোনো হবে? দেখুন, রাজ্য সরকারের সদিচ্ছা অভাব বলেই কিন্তু আজকে আমাদের ছেলেমেয়েরা পথে বসেছে। আজকে বিদ্যালয়গুলোতে আজকে যারা যোগ্য শিক্ষক তারা আজকে রাস্তায় পড়ে আছে, বিদ্যালয় শূন্য হয়ে যাচ্ছে, পড়াবার যোগ্য শিক্ষক শিক্ষিকারা নেই, এবং ভুয়ো শিক্ষকদের পাঠিয়ে দিয়েছিল বিদ্যালয়ে আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ সারকার করার জন্য, আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য। কিন্তু এই সুরাহা তখনই হবে, আজকে কি হচ্ছে, যোগ্য অযোগ্যকে পুরো মুড়ি মিষ্টির মতন মিশিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তারা চায় না যে যোগ্যদের নামগুলো প্রকাশ হোক, কারণ তাহলে অযোগ্যরা এসে তৃণমূলকে প্রশ্ন করবে। বলছেন রাজ্যের মন্ত্রীরা, কেউ বলছেন যে আগুন লাগিয়ে দিতে পারতো এরা গিয়ে ডিআই অফিসে, কেউ বলছেন যে মুখ দেখাতে আসছে, কেউ বলছে কি দরকার বিক্ষোভের। কেন মন্ত্রী থাকতে কি আপনার মনে হয় আদৌ সুরাহা সম্ভব? দেখুন, চাকরি চুরি করেছে তৃণমূল কংগ্রেস, চাকরি চুরি করেছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা। আবার চোরের মায়ের বড় গলা, যাদের থেকে চাকরি চুরি করে আপনারা পথে বসিয়ে দিয়েছেন, বিদ্যালয় শূন্য করে দিয়েছেন, ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে যারা অর্থ ধ্বংস করেছেন, এবং আগামী প্রজন্ম যারা এই বিদ্যালয়ে ছোট ছোট ছেলেমেয়েরা যারা পড়াশোনা করতে গেছে, তারা শিক্ষকের অভাবে, শিক্ষাকর্মীর অভাবে তারাও পথে বসে যাচ্ছে। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলছেন, কিন্তু রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম বলছেন মুখ্যমন্ত্রী তাদের বললো স্কুলে যেতে, কিন্তু ওনারা গেলেন ডিআই অফিসে। স্কুলে কি করে যাবে? স্কুল থেকে তো আপনাদের জন্য আজকে তারা স্কুল থেকে বাইরে চলে আসতে হয়েছে। তারা কেউ ডিআই অফিসে কি শখ করে এতদিন যেতেন? দিনের পর দিন ধরে যখন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তারা বারবার চেয়েছে যে যোগ্য অযোগ্য তালিকা আপনারা আলাদা করে দিন, কিন্তু দীর্ঘদিন ধরে কয়েক বছর ধরে কেস চলেছে, কখনো হাইকোর্টে চলেছে, কখনো সুপ্রিম কোর্টে। একবারের জন্য মনে হলো না যে যারা অযোগ্য সেই লিস্টটা আলাদা করি, আর যারা যোগ্য তাদেরকে চাকরিতে রাখি। আজকে যদি যোগ্যদেরকে আপনারা চাকরিতে রাখতেন, আমাদের যারা যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা তাদেরকে গিয়ে ডিআই অফিস অভিযান করতে হতো না। তারা ডিআই অফিসে যেতে বাধ্য হয়েছে, কারণ এই ডিআই অফিস থেকেই অযোগ্যদেরও মায়না হয়েছে, তারা যেতে বাধ্য হয়েছে। আর যেতে বাধ্য করেছেন আপনারা এবং আপনাদের মতন যারা এই দুর্নীতিগ্রস্ত, এই পুরো সরকার আপাত মস্তক যারা দুর্নীতিগ্রস্ত, যারা আমাদের ছেলে মেয়েদের চাকরিগুলো চুরি করেছেন, আপনাদের জন্য বাধ্য হয়ে তারা ডিআই অফিসে গেছেন। তারা শখ করে, কেউ হঠাৎ করে মনে হয়েছে সকাল সকাল গিয়ে ডিআই অফিস, এমনি এমনি যাননি, কারণ বিদ্যালয় থেকে তাদেরকে বলে দিয়েছে আপনাদের আর চাকরি নেই, আপনারা চাকরি হারা, আপনারা পথে বসে গেছেন। সেটা বিদ্যালয় বলতে বাধ্য হয়েছে, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার এসছে আপনাদের জন্য। আপনারা আপনাদের সদিচ্ছার অভাব, এবং আপনারা চাননি যারা যোগ্য আর যারা অযোগ্য। देखते रहिए द हिंद 24 न्यूज।